আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেলফের আর্মিকার যদি চলে যায়, বেয়ারিংটা ভেঙে যায়, তো কিভাবে এটার মধ্যে বেয়ারিংটা খুলে নতুন একটা বেয়ারিং লাগাবেন। তো আপনাদেরকে আজকে দেখাবো। এই বাংলাদেশে প্রথমেই আমরা আর্মিকারের বেয়ারিং চলে গেলে এই বেয়ারিংটা খুলে নতুন বেয়ারিং লাগাই। প্রিয় দর্শক, অনেক মেকানিকই আছে জানে না বেয়ারিংটা ভাঙলে যে বেয়ারিংটা আবার চেঞ্জ করে নতুন বেয়ারিংটা লাগানো যায়। তো সাথেই থাকুন, আজকে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে বেয়ারিংটা আমরা এই পুরাতন আর্মি কারের মধ্যে ইনস্টল দিয়ে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আর্মি কার। আর্মি কারটা আসলে ভালো, তবে এটার বেয়ারিংটা নষ্ট হয়ে যায়, বেয়ারিংটা ভেঙে যায়। তো অন্য একটা আর্মি কার থেকে বেয়ারিংটা খুলে আমরা এটার মধ্যে বেয়ারিংটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন এটা একটা পুরাতন আর্মি কার, তো এটার বেয়ারিংটা খুবই ভালো। তো এই বেয়ারিংটা আমরা এটার মধ্যে থেকে খুলবো। বেয়ারিংটা খুলে আমাদের ভালো আর্মি কারের মধ্যে লাগাবো। তো দেখতেই পাচ্ছেন বেয়ারিংটা খোলা হচ্ছে। এটা হচ্ছে পুরাতন আর্নেসার। বর্তমানে বাজারে প্রায় প্রচুর টাকা একটা আর্মি কারের দাম, হয় 1020 টাকার মতো টার্মি কারের দাম। বেয়ারিং ভেঙে গেলে অনেক মেকানিকই আছে যারা বেয়ারিংটা চেঞ্জ করে না করে বলে আপনি নতুন একটা আর্মি কার নিয়ে আসেন। তো আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের কাস্টমারের 2টা টাকা বাঁচে। তো দেখতে পাচ্ছেন এই বেয়ারিংটা আমরা পরে নিছি, নেওয়ার পরে এই ভালো আর্মি কারের মধ্যে বেয়ারিংটা ইনস্টল দিতেছি। তো দেখতে পাচ্ছেন বেয়ারিংটা লাগানো হচ্ছে। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেল যদি কোনো সময় টাকা উপার্জন করতে পারে, অবশ্যই এরা থেকে কিছু ইনকাম অংশ গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং টেনে টেনে দেখবেন না। আসলে টেনে টেনে দেখলে আপনারা শিখতে পারবেন না, আর যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাদের সম্পূর্ণ কাজ শিখতে পারবেন এবং আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য, যাতে পুরাতন মাল দিয়ে আপনারা নিজেই আপনার নিজের গাড়ি ঠিক করতে পারেন এবং মডিফাই করে যাতে আপনার গাড়িটা ঠিক করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কার্বন বাটি এবং কার্বনটা ফিটিং করা আছে। অবশ্যই আপনারা কার্বনটা কিভাবে ফিটিং করা হয় ভিডিওটা দেখবেন, দেখে আপনারা নিজেই এই কার্বনটা নিজে লাগাতে পারবেন। মোটরসাইকেল এবং সিএনজি গাড়ি সেম সিস্টেমে কার্বন লাগানো হয়। তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ কার্বন। অবশ্যই টেনে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফলো রাখবেন আমি কি বলি এবং আমাদের হাতের কাজটা কিভাবে করা হয় অবশ্যই আপনি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন কার্বনটা লাগানোর পরে এটা হচ্ছে বডিটাও লাগানো হচ্ছে। এখন এটার মধ্যে নেগেটিভ কার্বন গুলা লাগানো হবে। এটা হচ্ছে নেগেটিভ কার্বন। আমাদের এই চ্যানেলে মোটরসাইকেল, সিএনজি গাড়ি এবং জেনারেটরের সব ধরনের কাজ করে থাকি। তো এই চ্যানেলের মধ্যে আপনি সব ধরনের ভিডিও পাবেন। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওগুলো যদি একবার আপনি দেখতে পারেন তাহলে কাজগুলো শিখতে পারবেন এবং আপনি এই গাড়ির কাজ সম্পর্কে ধারণাটা পেয়ে যাবেন এবং মাল সম্পর্কে ধারণাটা পেয়ে যাবেন এবং আমরা গাড়ির কোন জিনিসের দাম কিরকম এবং পার্টসের দাম কিরকম সবকিছুই বলে থাকি ভিডিওর মাধ্যমে। এবং ভিডিওটা আমরা টেনে টেনে দেখাই না এবং সম্পূর্ণ ভিডিওটা আনকাট করে দেই, যাতে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওগুলো দেখতে পারেন এবং বুঝতে পারেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নতুন কার্বন লাগানো হচ্ছে এবং কার্বন বাটিটাও নতুন, বাটিটার বুশটা খেয়ে গেছে, যার কারণে নতুন কার্বন বাটিটা লাগানো হচ্ছে। এই কার্বন বাটিটার দাম হচ্ছে 220 টাকা এবং কার্বনের দাম হচ্ছে 200 টাকা অরিজিনাল কার্বন। তো দেখতেই পাচ্ছেন নেগেটিভ কার্বন গুলো ভালোভাবে টাইট দিবেন, যাতে একটু যদি লুজ থাকে তাহলে এখানে স্পার্ক করবে। আর স্পার্ক করার ফলে আর নেচারের প্রচুর শক্তি দেখাবে না, যার কারণে গাড়িটা স্টার্ট হবে না। তো অবশ্যই এটা ভালোভাবে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন কার্বন গুলো লাগানো হচ্ছে। এখন কার্বন গুলাকে লক করা হবে এবং লক করে এটার মধ্যে আর্নেসারটা ফিটিং করা হবে। তো ভিডিও গুলা দেখেন, দেখতেই পাচ্ছেন লক করা হচ্ছে, কাঠি দিয়ে লক করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে লক করে নিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এই কাঠি দিয়ে লক করে নিচ্ছেন এবং লক করে নেওয়ার পরে এটার মধ্যে আর্নেসারটা লাগিয়ে নেবেন। তো ভিডিও গুলা আশা করছি দেখেন, মনোযোগ সহকারে দেখেন এবং লক্ষ্য করুন হাতের কাজের মধ্যে কিভাবে লাগানো হয়। এবং আশা করি এই ভিডিওগুলো যদি দেখেন আপনি নিজেই শিখতে পারবেন এই কার্বন গুলো এবং আননেসার ফিটিং সম্পূর্ণ আপনি নিজেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আর্নেসারটা ফিটিং করা হচ্ছে। এখন এটার মধ্যে চুম্বক চুম্বকটা লাগানো হবে, যাতে বলা হয় ম্যাগনেট। তো দেখতে পাচ্ছেন লক কাঠিগুলা সরিয়ে নেওয়া হচ্ছে এবং আনলক করা হচ্ছে কার্বন গুলোকে, যাতে আর্নেসারের যে সেফট আছে সেফটের মধ্যে ফিক্সড হয়ে লাগে। তো দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়ে দেখা হচ্ছে আর্নেসারটা ফ্রি আছে কিনা। তো এটার মধ্যে এখন ম্যাগনেটটা লাগানো হবে, চুম্বকটা লাগানো হবে। তো ভিডিওটা দেখেন এবং টানে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আপনাদেরকে দেখাবো আসলে গাড়িটা স্টার্ট হয় কিনা। তো টেনে টেনে একটু ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট চম্বক বাটি। তো এটা দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে, তেমন লাগিয়ে এটা গাড়ির মধ্যে ফিটিং করা হবে। তো দেখতে পাচ্ছেন এটা দেখা হচ্ছে আর্নেসারটা ফ্রি আছে কিনা।
আর প্রিয় দর্শক, অবশ্যই আপনার গাড়িতে অরিজিনাল মালগুলো লাগাবেন, বেরক কোম্পানির অরিজিনাল মাল লাগাবেন। অরিজিনাল মাল লাগালে দেখবেন আপনার গাড়িটা অনেক দিন চলবে এবং মালগুলা একটু পরিমাণ ক্ষয় হবে। আর অবশ্যই যদি আপনি 2 নম্বর মাল লাগান, কম টাকা দিয়ে লাগাতে পারবেন, কিন্তু 2 দিন পর পরই আপনার গাড়িতে কাজ আসবে। তো অবশ্যই অরিজিনাল মালগুলো লাগাবে, তো দেখবেন গাড়িটা অনেক দিন আপনার রানিং করবে এবং এই মালগুলো অনেক দিন চলবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সাথেই থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে নি মামু, নয়া নেশা না লাগাইয়া যাও কইছে মাথাতে হোক, ঠিক আছে ঠিক আছে বা বলে তো ঠিক আছে। এটা কত এটা না এগুলো ঘুরে আমাকে সেল করছেন দেখি তো